কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল, এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবীজির সময়ে উজুল মানে সহবাস থেকে বিরত থাকা, আর মুতাহ মানে অস্থায়ী বিয়ে, এই দুটোর অনুমতি ছিল, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে, অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে। নবীজি চুপ করে থাকলেন। এর উপর ভিত্তি করে দুইটি মতবাদ, নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন, আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি। এ সম্পর্কে মতবাদ এই দুটো, তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার। তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে, অনেকে বলে না করলেই ভালো, তবে কেউই বলে না এটা হারাম। উজুলকে কোথাও হারাম বলা হয়নি, কোথাও না। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আমাদের নবীজির সময়ে মুতাবিয়ের অনুমতি ছিল? হ্যাঁ, নবুয়ত পাওয়ার প্রথম দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান। তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান। তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর সেজন্যই পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন, নবীজিও তখন মারা গেছেন। মানুষজন এটা জানতো না, তবে কিছু সাহাবা এ ব্যাপারে জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন। তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন। এটা ভুল। কিছু মানুষ ভাবল যে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন। না, নিষিদ্ধ করেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন। সব সাহাবী সেখানে ছিলেন না, মাত্র কয়েকজন ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ, তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন। আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে, তার মানে বিয়ে করলেন কোনো মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস, এটা ইসলামে হারাম। ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকাহ পবিত্র বন্ধন। বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন। যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন, তালাক বা বিবাহ বিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে। মুতার ক্ষেত্রে এমনটা না। আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা হারাম ইসলামে। এটা আসলে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই, এটা হারাম। বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে 10 বছর, 10 মাস বা 1 মাস বা 1 সপ্তাহ পরে তালাক হতে পারে। কোরআনে অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকবো এতদিন বা এত সপ্তাহ, ইসলামে এটা হারাম, এর কোনো অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন?
হিন্দুস্তান টাইমসে 3 দিন আগে একটা খবর এসেছিল, সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল, আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে। আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে, আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, এর অবস্থানটা কোথায়? আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে, যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোনো গ্রন্থ? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন, সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি। মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে, স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে, বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে, আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে। ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায়, আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা। মনুস্মৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ দুই প্রকার, শ্রুতি আর স্মৃতি। শ্রুতিগুলোকে বলা হয় মহান ঈশ্বরের বাণী, এখানে দেখবেন বেদ আর উপনিষদ। স্মৃতি হলো যেগুলো মানুষ লিখেছেন, এখানে আপনারা পাবেন মহাভারত, রামায়ণ, অন্যান্য পুরাণা, এখানে মনুস্মৃতিও পাবেন। তারা এটাকে বলে ধর্মশাস্ত্র। এখানে আছে যে কোনো একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত, সামাজিকভাবে কিভাবে চলা উচিত। তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম। আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু সারির শাস্ত্র। এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা, এটাকে অন্য কোথাও আছে? হ্যাঁ, অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদেও আছে। এই কথাটা বেদেও আছে, যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ। বেদে আছে, ঠিক না ভুল সেটা পরের কথা, তবে কথাটা বেদে বলা আছে যে মহান স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই বর্ণপ্রথা এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, সর্বোচ্চ ধর্মগ্রন্থেও, সেটা হচ্ছে বেদ। অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম, তারা এই প্রথাটাকে মানে না, যে বর্ণপ্রথা থাকা উচিত না। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন? একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে, আর আজকে টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে। বোন, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। তারা মূর্তি পূজা করে, মূর্তিকে দেবতা বলে, আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে। টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে, আমি শুধু করেছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে। বিস্তারিত খবরটা আমি পড়িনি। বোন, আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে, তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে। দ্বিমুখী নীতি না, একটাই নীতি, বেদের নীতি। বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবদ্গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে, কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন। তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক, এতে লাভটা তাদেরই। এই ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলামে। তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে। এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন, তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে, আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো, তার পূজা করব কেন। এভাবে হিন্দুরা আগের চাইতে সচেতন হচ্ছে, আমরা উৎসাহ দেব। এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন। সেটা কেন করছেন? তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে, এজন্য তাদের অভিনন্দন, তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারের ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের বলি, মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক, আসলে আমরা অন্ততপক্ষে সেটা মানি। আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন। এমন না যে পার্থক্য নেই, আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি। আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা। মূর্তি পূজা করবেন না, ঈশ্বরের কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করব চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পরকালের জীবনে বিশ্বাস করব। এই কমন জিনিসগুলো মেনে চলেন, আলাদাটা নিয়ে
পরে কথা বলবো। আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি, যেখানে এক ঈশ্বরের কথা আছে অন্তত এই কথাটা মানি। আশা করি উত্তরটা পেয়েছেন। বর্তমানে রাজনৈতিক দলগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে। এখন মুসলিমদের জন্য এমন প্রকারভেদ আমরা কি মানব? কারণ মুসলিমদের মধ্যে জাতিভেদ নেই। এখন দেখি যে কিছু মুসলিমকে বলা হচ্ছে যে তারা নাকি নিচু জাতের মুসলিম। ভাই প্রশ্ন করলেন যে কিছু রাজনৈতিক দল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে আর মুসলিমদের কিছু পদবীকে গুরুত্ব দিচ্ছে, আমরা এগুলোকে মানব কিনা। ইসলামে কোনো বর্ণপ্রথা নেই। কেউ যদি বলে আমি মুসলিমদের মধ্যে নিচু জাতের, সেটা ভুল। যদি বলেন কিছু মুসলিমকে সুবিধা দেওয়া হচ্ছে কারণ তাদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ, সমস্যা নেই, এটা আসলে বর্ণভেদ না, অর্থনীতি। তাই যদি সংরক্ষণ করা হয় বর্ণভেদ বিচার না করে, জাতপাত, ইসলাম ধর্মে কোনো জাতপাত বা বর্ণপ্রথা নেই। তবে কেউ যদি বলে কিছু মুসলিম যেহেতু তারা গরিব তাদের সাহায্য করেন, কোনো সমস্যা নেই, গরিব মুসলিমকে জাকাত দিতে পারেন। কোন মুসলিমকে যদি সাহায্য করতে চান যেহেতু সে গরিব, আর্থিকভাবে দরিদ্র, এই দরিদ্র লোকদের জন্য করা যেতে পারে। হিন্দুদের মধ্যে যেমন বর্ণপ্রথা, ইসলামে তেমনটা নেই। কিন্তু তারা যদি আর্থিকভাবে দরিদ্র হয়, তারা যদি গরিব হয়ে থাকে তাহলে করেন, সমস্যা নেই। কিন্তু বর্ণপ্রথা ইসলামে এটা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম। 20 বছর আগে এই রোগের আবির্ভাব, আর ইন্ডিয়া হলো এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এটা কি নতুন কোনো অসুখ? এর ইতিহাসটা কি? এই রোগের কি কোনো প্রতিকার নেই? আর এ ব্যাপারে স্কুলে কি নৈতিক শিক্ষা দেওয়া যায় না? এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে। বোন, আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ, মানুষ বলে এটা একটা নতুন অসুখ, এর ইতিহাসটা কি? এটা কি নতুন না পুরনো? কিভাবে আসলো? আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেয়া যায় কি না, যেমন সেকেন্ডারি স্কুল থেকেই। আমি আপনাকে এইডসের ব্যাপারে বলি, ইতিহাসে এটা খুবই নতুন। বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে। কয়েক দশক আগে মানে অসুখটা বেশ নতুন, এটা একটা নতুন রোগ। আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে। আগে মানুষ ভাবতো এটার কারণ সমকামিতা, এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে, আরো অনেক। তারপর বলল রক্ত নিতে গেলে এইডস হতে পারে। এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না। কারণগুলো আমরা জানতে পেরেছি, প্রধানত অবাধ যৌনাচার, অনেক যৌনসঙ্গী, সঙ্গী বদল করা, এটা হলো একটা কারণ। এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আরেকটা কারণ, মাদক সেবীরা অ্যাক্সিডেন্ট ব্যবহার করে, সেটাও একটা কারণ। অনেক কারণ আছে, এমন অনেক কারণই আছে, তবে প্রধান কারণটা যৌনাচার। আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হলো পৃথিবীতে এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এই কথাটা ঠিক। কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া 1 নম্বর হয়ে যাবে। ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া, হ্যাঁ পশ্চিমা বিশ্বে এমনটা আছে, তারা স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেয়। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। ইসলাম কি বলে? ইসলামের যৌন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না। সেখানে অনেক কিছুই করা হয়, কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী, এই কয়েক সপ্তাহ আগে এই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায়, যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের 40%-এরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না। তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের 40%-এরও বেশি বিবাহিত নয়। আর 20-30 বছর আগে এটা ছিল 20%। আরো কয়েক দশক আগে এটা আরো কম ছিল। তাদের সমাজ উন্নত হচ্ছে। আর তারা বলছে 2012 সালের মধ্যে যেসব শিশু জন্মাবে তার 50%-এরও বেশি তাদের বাবা মারা বিবাহিত হবে না। বুঝতে পারছেন তাদের সমাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। এজন্য তারা স্কুলে যৌন শিক্ষা দিচ্ছে। আর কারণ হলো এগুলোই। আমার মনে হয় সমস্যাটা আসলে স্কুলে না, সমস্যাটা হলো সমাজে। আমরা এইসব বাজে জিনিসগুলো বাদ দিতে চাই, যেমন কোনো অশ্লীলতা থাকবে না, পর্নোগ্রাফি। এখন এগুলো বাড়ছে কেন?
পর্নোগ্রাফি ম্যাগাজিন বাড়ছে, পর্নোগ্রাফিক সাইট বাড়ছে। সার্ভে দেখা গেছে যে 80% পুরুষ পর্নোগ্রাফিক সাইটে যায়, যারা অফিসে কাজ করে তাদের 20% একেবারে অফিস টাইমে পর্নোগ্রাফিক সাইটে যায়। এগুলো সার্ভে। মহিলাদের মধ্যে 13% অফিস টাইমে, হ্যাঁ, পর্নোগ্রাফি সাইটে যাওয়াটাই খারাপ, আর অফিস টাইমে যাওয়া। চিন্তা করেন, আপনি সেখানে চাকরি করছেন আর পর্নোগ্রাফিক সাইট দেখছেন। এমন কিছু অফিসও আছে যারা বলে আপনি পর্নোগ্রাফিক সাইট দেখতে চাইলে ওই রুমটাতে যান, একটা স্পেশাল রুম থাকে, অফিসের কাজে ডিস্টার্ব করবেন না। তারা এখন বলে আমরা এখন অনেক চালাক, তাই তারা বলে দেখতে চান বিনোদন কক্ষে যান। আপনার কম্পিউটারে দেখার দরকার নেই, বিনোদন কক্ষটা আলাদা, সেখানে 8 ঘন্টা সময় কাটানোর সমস্যা নেই। তাই আপনার ইচ্ছে হলেই বিনোদন কক্ষে যাবেন আর কোম্পানির পারমিশন নিয়েই যাবেন। যদি বলেন এভাবে সমাজের উন্নতি হবে, সেটা আসলে ভুল। এবারে শিক্ষার ব্যাপারে বলি। স্কুলে আমার বোন তার মেয়ের স্কুলের নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা স্কুল, সেখানে অভিভাবকদের মিটিং আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী, যিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে। তিনি বলছেন, অভিভাবকদের বলছেন যে আপনারা এইডসের ব্যাপারে তো জানেন, এইডস সম্পর্কে বলছেন, এইডস ছড়িয়ে পড়েছে, আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো। সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে, বাচ্চাদের শেখাবেন। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল। সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে। এটা কোন ধরনের শিক্ষা? আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না, কিন্তু বলছেন করলে করতে পারো, কন্ডম ব্যবহার করো, এইডস হবে না। কন্ডম ব্যবহার করলে এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বিশাল হোর্ডিং, এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন। তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না, সেক্স করেন তবে কন্ডম ব্যবহার করেন, তাহলে এইডস হবে না। এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে। তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না, তোমরা ব্যভিচার করো না, অবাধ যৌনাচারে মেতে উঠো না, করো তবে সাবধান, কন্ডম ব্যবহার করো। এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন, এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে, তবে ইসলামিক নিয়ম মেনে। যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয়। তারা যা শেখাই সেগুলো বলতে পারবো না, তবে যদি সেগুলো বলি তখন বলবেন জাকির ভাই আপনি আমাদের সামনে এসব কি বলছেন। তারা যা কিছু শেখায় সেটা ননসেন্স, অন ইসলামিক, হারাম। কিন্তু তারা কি বলে এইডস খুব খারাপ, তারা এইডস নিয়ে চিন্তিত, আখিরাত নিয়ে চিন্তিত না। এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে, সিমটম দেখে ট্রিটমেন্ট করবেন না। তারা এখন চিন্তিত এইডস নিয়ে, কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না। তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে, তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে। এগুলো কেন বাড়ছে? কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পর্নোগ্রাফিকে অনুমোদন দেয়, পতিতাবৃত্তির অনুমোদন দেয়। তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে, সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল। খবর এসেছিল ওয়েটিং কিউ গড়ে 2 ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে। খেলা দেখার পরে মজা করতে চায়। জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ, লিগাল, বৈধ, তাই লুকানোর প্রয়োজন নেই। অনেক ডিমান্ড, 2 ঘন্টা টাকা দেওয়ার পরও, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও 2 ঘন্টা লাইনে। এগুলো আসলে কি হচ্ছে? মডার্ন। যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন। কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন সেটাই হলো বড় কথা, এটাই বড় চ্যালেঞ্জ। আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে কে এই শিক্ষাটা দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। তাকে বিশেষজ্ঞ হতে হবে ইসলামের উপর, মেডিকেল সায়েন্সের উপর। বাচ্চাদের সাথে তাদের লেভেলে গিয়ে কথা বলতে হবে, তাদের সাথে কোনো অশ্লীল কথা বলা যাবে না। কোরআনে এমন কথা আছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন। তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন। অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ
সেটার ভদ্র নাম দেয়া যায়, অশ্লীল নামও দেয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে আরবি শব্দগুলো, সেগুলো ব্যাখ্যা করে বলবেন, তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন, অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ, সেটার ভদ্র নাম দেওয়া যায়, অশ্লীল নামও দেওয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই। তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যান, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ। ভালো না লাগলে চলে যান, 1-2 বছর পরে মুতাবিয়ারও দরকার নেই। উন্নতি। তাহলে এই হলো নিয়ম। শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে, এগুলো পেপারও দেখবেন। তো কি হচ্ছে যে মডার্ন হচ্ছে, কোথায় মডার্ন? আমার তা মনে হয় না, তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না। আর এখন বোম্বেতেও এমনটা হচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন। আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম, 10 বা 15 বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত% স্কুলে কুমারিত্ব হারায়, আর ইউনিভার্সিটিতে 99%-এরও বেশি। এটা পশ্চিমাদের পরিসংখ্যান। বোম্বেতে আমি চমকে গেছি। আমি আগেও বলেছি যে বোম্বেতেও, এখানেও এইডস ছড়িয়ে পড়বে। 2-3 বছর আগে এইডসের উপর একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনো বিশ্বাস করি না। তিনি বলেছিলেন যেসব মেয়েরা স্কুলে যায়, স্কুল পাশ করার আগে 70% তাদের কুমারিত্ব হারায়। এটা আমি হয়তো বলতাম কলেজে, যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায়। বিশ্বাস করাটাও কঠিন। 3-4 বছর আগের কথা, বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন। বোম্বেতে একটা এইডস কনফারেন্সে কুমারিত্ব হারাচ্ছে 70% মেয়ে বোম্বেতে। তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন সমস্যা নেই, সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো, কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয়, কন্ডম ব্যবহার করো। বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে সমাজে কি হচ্ছে? আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলব। আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে, সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এটা একটা আসলে আর্ট। আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে, বলবেন ইসলামিক নিয়মে, এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন, যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন। হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না, প্রথম ব্যাচটা বের হবে, লোকজন বলবে কি হলো, এরা প্রথম ব্যাচটা, হয়তো সেরাটা না। যদি তারার কাছে যেতে চান, পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে। প্রথমটা মগডালে, ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে। পরের ব্যাচটা হয়তো পৌঁছাবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে। আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায় ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। পবিত্র বাইবেলে আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যিশুর ঈশ্বর হওয়ার প্রমাণ? না হলে এটার উত্তরটা কি হবে? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যিশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে। ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে, স্বর্গে 3 জন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে 3 জন লোক আছে, এটা ট্রিনিটি না। 3 জন এক হলে সেটা ট্রিনিটি হবে।
বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে, এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেলে শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে, কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না। যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি। ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন, বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না, হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমে যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিলাম, আর সেখানে কিছু জিনিস দেখেছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? আমি ওখানে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার চাইতে বিলাসিতার দিকেই তাদের মনোযোগটা অনেক বেশি থাকে। সেখানে দেখলাম যে অনেক কিছুতেই তারা বিলাসিতা করে, বেশি খরচ করে, যেমন হোটেলের খরচ অনেক বেশি, প্রতিদিন 800 রিয়াল। পৃথিবীর বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ভাড়া এর চাইতে অনেক কম। এখন এইসব বিলাসিতা আর অমিতব্যয়ী কাজের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সব মুসলিমেরই সেখানে যাওয়ার অধিকার আছে, আর এ ব্যাপারটা যদি কর্তৃপক্ষকে বোঝানো যেত তাহলে অনেক মানুষেরই খুব উপকার হতো। এই ব্যাপারটা নিয়ে কি কখনো কোনো রকম আলোচনা হয়েছে? কারণ সেখানে বিলাসিতা করে অনেক অনেক টাকা খরচ করা হচ্ছে, মক্কার মতো পবিত্র জায়গায়, যেটা হওয়া উচিত না। আর আপনি দেখবেন যে আমাদের এই ইন্ডিয়ায় অন্যান্য ধর্মে
তারা ব্যবস্থা করে বিভিন্ন মুসাফিরখানা, অথবা যেখানে মানুষজন এসে অনেক কম খরচে থাকতে পারে, খেতে পারে, এরকম। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন, যখন আপনি উমরায় গিয়েছিলেন তখন দেখেছিলেন যে সেখানে হোটেলের ভাড়া অনেক বেশি, 800 রিয়াল, যেটা আসলেই বেশি। আপনাকে একটা কথা বলি, আমি একমত, ভাড়া বেশি যখন সিজন থাকে, সেটা হলো হজের মাসে। হজের সময় খরচ খুব বেশি, আর রোজার সময় খরচ বেশি। শুধুমাত্র এই দুটো সময় এখানে খরচ বেড়ে যায়, কারণ সে সময় অনেক মানুষ এখানে আসে মক্কা আর মদিনার পবিত্র মাটিতে। এছাড়া অফ সিজনে এটা পৃথিবীর সস্তা জায়গার একটা। 800 রিয়াল ভাড়া হয় পিক সিজনে, তখন হারাম শরীফের কাছাকাছি হোটেলগুলোতে খরচের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, অন্য সময় খরচ কম হয়। 800 রিয়াল এটা কিছুই না, আপনি 800 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে। আর 800 রিয়াল মানে প্রায় 10,000 রুপি যদি 5 স্টার হোটেলে থাকতে চান, যেগুলো হারাম শরীফের কাছাকাছি মক্কা বা মদিনায় অফ সিজনে, সেগুলোর ভাড়া তখন খুবই সস্তা, তখন খুবই সস্তা। আমি বলছি আপনি মাত্র 150 রিয়াল দিয়ে থাকতে পারেন। 2000 রুপি তো একটা 5 স্টার হোটেল পাবেন, 1500ও পেতে পারেন অফ সিজনে। 125 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, কিন্তু পিক সিজনে 2000, 3000 রিয়াল, তখন খরচটা অনেক বেড়ে যায়। উমরার সময় হয় না, হজের সময় হয়। উমরা করা হয় অফ সিজনে, উমরার সময়ও খরচ বেশি রোজার মধ্যে পড়লে। সে সময় শেষ 10 দিনে এখানে খরচ হজের সময় চাইতেও বেড়ে যায়, কিন্তু অন্য সময় উমরায় গেলে খরচ খুবই কম। অফ সিজনে একজন গরিব লোকও কোনো 5 স্টার হোটেলে থাকতে পারবেন যদি উমরা করতে চান। এবারে বলি হজের সময় খরচটা কেন বেড়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেননি, তবে আমি বলি হজের জন্য সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি বলছি সৌদি সরকারের কারণে গরিব লোকের পক্ষে এখন হজ করা সম্ভব। সৌদি সরকার যে সুযোগ সুবিধা দেয়, যদি হারমাইনগুলো দেখেন, দুটো হারমাইনে যে সুযোগ সুবিধা আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা, চিন্তা করেন প্রায় 20 লাখ মানুষ হজ করতে আসে বা রোজায়, সেখানে টয়লেটের যে ব্যবস্থা, তারা টয়লেটেও মার্বেল পাথর বসিয়েছে। অনেক লোকের বাড়িতেই হয়তো মার্বেল পাথর নেই, কিন্তু তারা টয়লেটে মার্বেল পাথর বসিয়েছে, সেখানে এসকেলেটর আছে, তাদের চার্জও খুবই কম। এরপর আপনি দেখেন প্লেনের ভাড়াটা কেমন। 1 নম্বর, সরকার প্লেন ভাড়ার উপর ভর্তুকি দেয়। যেহেতু সৌদি সরকার ভাড়া কমাচ্ছে, সৌদি এয়ারলাইন্সের ভাড়া কম, তখন অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমাতে বাধ্য হয়। অমুসলিম এয়ারলাইন্সও তখন ভাড়া কমায়। কেন? কারণ সৌদি আরব ভাড়া কমিয়েছে। সৌদি আরব বলছে যদি আপনারা উমরা বা হজ করতে আসেন, আমরা 25% ডিসকাউন্ট দেব, মাঝে মধ্যে 40% ডিসকাউন্ট দেয়। যেহেতু সৌদি এয়ারলাইন এটা করছে, অন্যান্যরাও ভাড়া কমাতে বাধ্য হয়। তারা মুসলিমদের জন্য করছে না, কিন্তু এমনটা না করলে তারা ব্যবসা হারাবে, তাই তারা তখন ভাড়া কমিয়ে দেয়। অনেক প্লেন যায়, এখানে আসলে তারা ব্যবসা করছে। অন্য কোনো সময় সৌদি আরবে গেলে 29,000 রুপি খরচ হবে, বোম্বে থেকে রিটার্ন টিকিট সহ। উমরা আর হজের সময় এটা 21,000। ভর্তুকি খরচ কম। তাহলে দেখছেন 1 নম্বর পয়েন্ট, প্লেন ভাড়া কমানো হয়। 2 নম্বর পয়েন্ট, সরকার যে সুযোগ সুবিধা দেয়, উমরার সময় যে ট্যাক্স নেয় সেটা খুবই সামান্য, এখানেও ভর্তুকি। এবারে খাবারের কথা যদি বলেন, খাওয়া খুবই সস্তা, সেখানে অনেক ধরনের খাবার পাবেন, মাশাআল্লাহ খুব সস্তা। পাকিস্তানি খাবার, এই খাবার, ওই খাবার, ফাস্ট ফুড, সবকিছু। এখন থাকা, আপনি যে হোটেলের কথা বলছেন সেগুলো হারাম শরীফের কাছাকাছি হারমাইন। এখন হয়তো আপনার বাজেটে কুলাচ্ছে না, এমন হোটেল নেন যেটা একটু দূরে। আমি জানি এমনকি হজের সময়ও কিছু হোটেল আছে যেগুলোর খরচ দিনে 50 রুপি। এখন যদি হারাম শরীফের কাছে থাকেন, হোক 5 স্টার হোটেল বা সাধারণ হোটেল, হারমাইনের কাছাকাছি যে হোটেল, সেগুলোর জমির দাম খুব বেশি। সেখানকার জমির দাম অনেক বেশি। 5 স্টার হোটেল না হলেও সেখানে খরচ বেশি। যদি হারাম শরীফের কাছাকাছি হোটেলে থাকেন, সেটা 5 স্টার না হলেও সেখানে ভাড়া হয়তো 1000 রিয়ালের বদলে 400 রিয়াল হবে। বুঝতে পেরেছেন? কারণ সেখানকার জমির দাম বেশি। জমির দাম বেশি কেন? হারাম শরীফের কাছাকাছি। তাহলে গরিব মানুষ হজ করতে গেলে একটু দূরে কোনো হোটেলে গিয়ে থাকতে পারেন, 1 মাইল দূরে, সমস্যা কোথায়? আর আপনারা চাইলে হারাম শরীফে সারাদিন কোনো সমস্যা ছাড়াই থাকতে পারেন। তাই সৌদি সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ একজন গরিব মানুষও চাইলে হজে যেতে পারেন। তা না হলে কোনো সুযোগ সুবিধা না থাকলে শুধু প্লেনের টিকিটটা এখন 60,000 রুপিতেও হজ ছাড়তে পারেন। বুঝতে পেরেছেন? প্লেনের টিকিট আর এয়ারপোর্ট ট্যাক্স দিয়ে 30,000 মতো পড়বে। প্যাকেজে খরচ কম, গ্রুপ করলে খরচ কম, আপনি একা গেলে খরচ বেশি পড়বে। যদি একা যেতে চান, আল্লাহ সামর্থ্য দিলে একা যেতে পারেন, 5 স্টার হোটেলও থাকতে পারেন। হজের সময় অনেকে থাকেন 1 মাস, তাহলে 1 মাসের থাকা, খাওয়া, পড়া ইত্যাদি মাত্র 30,000 রুপিতে, খুবই সস্তা।
দিনে খরচ মাত্র 1000 রুপি। এছাড়াও ঘুরে বেড়াবেন জেদ্দা থেকে মক্কা হয়ে মদিনা, আবার জেদ্দা, এমনটা কোথায় পাবেন? দিনে মাত্র 1000। যদি আমেরিকায় যান দিনে 1000 রুপিতে হবে না। এসওটিসি ট্রিপে গেলে খরচ অনেক বেশি। হজের খরচের সাথে তুলনা করেন, 30 দিনে গড়ে 1000 রুপিরও কম খরচ হবে। মাঝে মধ্যে 800 রুপিতে হয়ে যাবে ভ্রমণের খরচ সহ। খাওয়া আর থাকার খরচ সহ হারাম শরীফের কাছেই হোটেলগুলো সস্তা। হয়তো আপনার খরচ পড়বে দিনে মাত্র 600 রুপি, তাহলে মাত্র 600 রুপিতে খাওয়া থাকা ঘোরা, বিদেশের মাটিতে তো খুবই সস্তা। পবিত্র কোরআনে অনুমতি আছে যখন আপনি হজে যাবেন তখন ব্যবসা করতে পারেন। ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে গেলেন যেটা সেখানে পাওয়া যায় না, তারপর হজে এসে এগুলো বিক্রি করে দিলেন। সরকারও অনুমতি দিয়েছে। হজে যাওয়ার সময় অনেক মানুষই এমনটা করে থাকে, কিছু জিনিস নিয়ে তারা সেগুলো সেখানে বিক্রি করে দেয়। এভাবে খরচের টাকাটা উঠায় অনেকে লাভও করে, এতে কোনো প্রকার সমস্যা নেই। তাই হজের খরচ কুলাতে না পারলে ব্যবসা করতে পারেন, কিছু জিনিস নিয়ে বিক্রি করতে পারেন। অনেক মানুষই করে, অনেক মানুষই সেখানে ব্যবসা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের এই অনুমতি দিয়েছেন। আর সৌদি সরকারও হজের সময় বিদেশিদের ব্যবসা করার অনুমতি দেয়। একজন গরিব মানুষও হজে যেতে পারে। হজে ধনীদের চাইতে গরিবরাই তো বেশি যায়। হজে যারা আসে তাদের বেশিরভাগই গরিব মানুষ, তারা টাকা জমিয়ে আলহামদুলিল্লাহ হজে আসে। তাহলে হারমাইনের যে সুযোগটা পাচ্ছেন মক্কা বা মদিনায়, দামি হোটেল পাবেন, সস্তা হোটেল পাবেন, সেখানে জামাতখানাও পাবেন। ভরি জামাতখানা আছে, আগাখানি জামাতখানা আছে, এরকম এমন অনেক মুসাফিরখানা আছে। আপনি জানেন না, সেটা আপনার সমস্যা। অনেক মুসাফিরখানা আছে, শুধু হারমাইনে নয়, শহরের মধ্যেও আছে। বোম্বেতে হজ কমিটির মুসাফিরখানার অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা অবস্থা। কাকে দোষ দেবেন? দোষ আমাদের। একটা জিনিস বলি যে আপনি সৌদি সরকারকে এই কথা জিজ্ঞেস করতে পারেন না টয়লেটে মার্বেল বসিয়েছেন কেন, এটা তো তারা ফ্রি দিয়েছে। প্রশ্ন করতে পারেন না যে টয়লেটে মার্বেল পাথর আপনারা বসিয়েছেন কেন। অনেক মানুষের বাসায় কোনো মার্বেল পাথর নাই, আলহামদুলিল্লাহ তারা সেবা করতে যাচ্ছে হাজিদের। তারা মনে করে হাজিদের সেবা করলে আল্লাহ বরকত দেবেন। যখন আপনি ট্রিপে যাচ্ছেন জেদ্দা থেকে মদিনা হয়ে আবার জেদ্দা, সেই বাসে খরচ হবে 130 রিয়াল, যেটা সম্ভব না। যাওয়া আসায় 150 রিয়াল খরচ হবে। কিভাবে সম্ভব? তখন জানলাম সেখানে অনেক ধনী লোক আছে যারা বলেছেন যে খরচই হোক আমরা তার অর্ধেক দেব। তাহলে 130 রিয়াল খরচ করে 3 দিনে মদিনায় গিয়ে ফিরে আসছেন এয়ার কন্ডিশন বাসে। নর্মাল বাস ভাড়া 150 রিয়াল, এখানে 130 হয় কিভাবে? এটা তো মানে হয় না। তখন আমি জানতে পারলাম যে খরচটা হয় তার অর্ধেক খরচ দেয় ধনী লোকেরা, তারা বাস ভাড়ার ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। যদি বাস ভাড়া কম থাকে তাহলে এয়ার কন্ডিশন বাসে যাবেন কেন? ধনী লোকেরা যদি এভাবে হাজিদের সেবা করতে চায়, আলহামদুলিল্লাহ কিছু ধনী লোক এভাবে ভর্তুকি দিচ্ছে। কেউ কেউ আমাকে বলে ইবনে কাসির তো অনেক সস্তা, দামি বলেছিলেন কেন? কারণ ধনী লোকেরা বলছে যা খরচ হয় তার আমরা অর্ধেক দেব। তাহলে খরচ হয় যদি 8000 রুপি বা 6000 রুপি, ধনীরা অর্ধেক দিচ্ছে, তার 3000 ইবনে কাসিরে থাকছেন। ধনী লোকেরা এখানে ভর্তুকি দিচ্ছে। তারা যদি চায় যে হাজিদের সেবা করবে, রোজার সময় আসা লোকদের সেবা করবে, আপনি আপত্তি করছেন কেন? নিতে না চাইলে নেবেন না, দলে না গিয়ে আপনি চাইলে একাও যেতে পারেন। সৌদি আরব হজের সময় যে সুযোগ সুবিধা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ, তারা হাজিদের শ্রদ্ধা করে, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসা করা উচিত। আর আমি বলবো মাশাআল্লাহ, চাইলে ভালো হোটেলে থাকতে পারেন, সস্তায় পেতে পারেন, না পেলে সস্তা হোটেলে থাকেন, আর টাকা থাকলে কোনো দামি হোটেলে থাকতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমাদের ইন্ডিয়ায় আরকোটের নবাব তিনি মক্কায় একটা বিল্ডিং বানিয়েছেন। হ্যাঁ, মানুষজন সেখানে বিনা পয়সায় থাকতে পারে। আর হায়দ্রাবাদের নিজামরাও একসময় মক্কায় জাকাত দিত। হয়তো জানে না ভাই, আপনি ঠিক কথাই বলেছেন যে সেই সময় হায়দ্রাবাদের নিজাম, তখন তিনি সৌদি আরবকে জাকাত দিতেন। হ্যাঁ, হায়দ্রাবাদের নিজাম সৌদি আরবকে জাকাত দিতেন, তিনি সৌদি আরবে টাকা পাঠাতেন। আর এখন পরিস্থিতি উল্টে গেছে, সেখানে এমন অনেক জায়গায় থাকতে পারেন যেগুলো ফ্রি, কিন্তু এগুলোর সংখ্যা কম। সেখানে রুমের সংখ্যা কম, 50 বা 100টা, সেখানে বুকিং থাকে, লোকজনও ফ্রি থাকে। আরকোটের নবাবের বানানো মুসাফিরখানায় তিনি এটা বানিয়েছেন যাতে করে মানুষজন সেখানে ফ্রি থাকতে পারে। সেখানে ভরি মুসাফিরখানা আছে, আগাখানি মুসাফিরখানা আছে, এমন অনেক জায়গা আছে যেখানে ফ্রি থাকতে পারেন অথবা সামান্য খরচ হবে। এখানে আসলে খুব বেশি খরচ হয় না, এ কারণে অনেক গরিব মানুষও হজ করতে পারে, আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, জাকাত এটা কি শুধুমাত্র রমজান মাসেই দেওয়া উচিত, নাকি বছরের অন্য সময়তেও দেয়া যাবে? এ ধরনের কি বিশেষ কোনো সময় আছে? ভাই আপনি প্রশ্ন করলেন জাকাত কি বছরে যে কোনো সময় দেওয়া যাবে নাকি শুধু রমজানের সময় দিতে হবে? এখানে নিয়মটা হলো, কোনো ধনী লোকের সম্পদ নিসাবের চাইতে বেশি হলে, 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হলে সঞ্চয় 1 বছরের বেশি সময়
যদি সেই সঞ্চয়ের টাকা তার কাছেই থাকে তখন সেই লোককে জাকাত দিতে হবে। তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ নিসাবের চাইতে বেশি হলে, 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হলে, যদি 1 বছরের বেশি সঞ্চিত থাকে, হোক সেটা শুরু করেছেন জানুয়ারি, ডিসেম্বর বা এপ্রিলে, যদি এই সম্পদ 1 বছরের বেশি সময় সঞ্চিত থাকে তাহলে জাকাত দিতে হবে। জাকাত বছরে যে কোনো সময় দেওয়া যায়, তবে সুবিধার জন্য এভাবে হিসাব করতে গেলে সমস্যা হয়ে যেতে পারে। এখন আমার কাছে এত আছে, এখন জানুয়ারিতে 1 লাখ টাকা ছিল, ফেব্রুয়ারিতে 50,000, তারপর মার্চে 50,000, এরপরে আবার এপ্রিলে 3 লাখ টাকা। হিসাব করা কঠিন, তাই সুবিধার জন্য আমরা যেটা করি যে একটা সময়কে শুরু বলে ধরে নেই। বেশিরভাগ মুসলিম রোজার মাসকে বেছে নেয় কারণ এটা পবিত্র মাস, যে কোনো সময়ে দিতে পারেন, তবে রমজানের সময় মনস্থির করলেন প্রথম রোজায় অথবা পঞ্চম রোজায় অথবা 10 রোজায়, একটা সময়কে আমরা শুরু বলে ধরে নেই। হিজরি সাল হতে পারে, এমনটা না যে ডিসেম্বর বা জানুয়ারি, কারণ এটা আসলে সৌর বছর, সৌর বছরে 11 দিন বেশি। এটা মানলে প্রতি 33 বছরে আপনি একটা জাকাত মিস করবেন, তাই একটা সময়ে আমরা শুরু বলে ধরে নেই। ধরেন আমরা হিজরি সাল আর আরবি সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, বেশিরভাগ মানুষই রোজার মধ্যে একটা সময় বেছে নেয়। তখন আপনার কাছে যে টাকা থাকবে সেটার উপরে জাকাত দেবেন। যখন এই নিয়মটা মেনে চলবেন, মনে রাখবেন আপনার যেটা দেয়া উচিত হয়তো তার চাইতে সামান্য একটু বেশি দেবেন। যদি 1 হিজরি সালে নিসাবের বেশি সঞ্চয় থাকে তাহলে জাকাত দিতে হবে। এখন ধরেন হিসাব করলেন একেবারে প্রথম রোজায়, ধরেন আপনার সঞ্চয় তখন 10 লাখ টাকা, এটার উপরে জাকাত দেবেন। পরের বছর আপনার সঞ্চয় হলো 20 লাখ টাকা, তাহলে কি হচ্ছে, এমনটা হতে পারে আপনি সামান্য বেশি জাকাত দিচ্ছেন কিন্তু কম দিতে পারবেন না। কম দিতে পারবেন না কারণ হয়তো এবছরের রোজায় 10 লাখ টাকা, পরের বছরের রোজায় 20 লাখ টাকা সঞ্চয়, কিন্তু এমনও হতে পারে 1 মাস আগে আরো 5 লাখ টাকা ছিল, তবে সেই 5 লাখ টাকার উপরে জাকাত দিতে হবে না। তাহলে বছরের একটা নির্দিষ্ট সময় ধরলে তখন এটা খুবই নিরাপদ যে আমার যে টাকা আছে বছরের একটা নির্দিষ্ট সময়ে এটা খুবই নিরাপদ, কারণ আপনি মিনিমাম জাকাতটা দিচ্ছেন, হয়তো সামান্য একটু বেশি দিচ্ছেন। 2 লাখ টাকার উপর জাকাত হয় 5,000 টাকা, 2 লাখ থাকলে, 20 লাখ থাকলে হবে 50,000 টাকা। এই 2 লাখ হয়তো এসেছে 2 মাস আগে, সে সময় জাকাত দেয়া হয়নি, দেয়া হবে হয়তো 11 মাস পরে। হয়তো কিছু বেশি দেবেন কিন্তু কম দিতে পারবেন না। এটা হলো খুব নিরাপদ পদ্ধতি। মানুষ রোজার মাসকে বেছে নেয় কিন্তু এমন কোনো নিয়ম নেই। যদি ঠিক করেন যে রোজাকে শুরু বলে ধরবেন, আর ধনী লোকদের 1 কোটি বা 2 কোটি টাকার সম্পদ থাকে, তাহলে 2 কোটি টাকা মানে 5 লক্ষ টাকা জাকাত। মানুষের জাকাতটা ভাগ ভাগ করেও দিতে পারে। তারা এভাবে হিসাব করতে পারে যে আমার জাকাত সামনের বছরে, আগামী বছরে আনুমানিক 5-6 লাখ টাকা হবে। আপনি প্রতি মাসে 50,000 টাকা করেও দিয়ে দিতে পারেন, আগাম জাকাত দিতে পারেন, 2 বছর আগেরটাও দিতে পারেন। হাদিস আছে যে এক সাহাবী অতিরিক্ত জাকাত দিলেন, তারপর বললেন ইয়া রাসূল আগামী বছরটা দিতে পারবো? নবীজি বললেন পারো। আপনি 1 বছর আগেও দিতে পারেন, কারণ একেবারে 5-6 লাখ টাকা দেওয়াটা বেশ কঠিন। তাই মানুষ এমনটা বলতে পারে যে আনুমানিকভাবে আমার জাকাত 5-6 লাখ টাকা হবে, প্রতি মাসে আমি 50,000 করে দেব, আর চূড়ান্ত হিসাবটা করা হবে যেখানে সময়টা শেষ হয়। বেশিরভাগ মুসলিম রোজার মাসকে বেছে নেয় কারণ হিসাব করাটা সহজ। এমন নিয়ম নেই যে রোজার মাসে দিতে হবে। এভাবে একটা দিন বেছে নিলে নিশ্চিত হতে পারবেন আপনি কম জাকাত দিচ্ছেন না, হয়তো সামান্য কিছু বেশি দিচ্ছেন, কম দিচ্ছেন না। মানুষ রোজার মাসে জাকাত দিতে চায় কারণ তারা মনে করে এই সময় বেশি সওয়াব পাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এমন কোনো নিয়ম নেই যে শুধু রোজার মাসে জাকাত দিতে হবে। তবে 1 বছর হয়ে গেলে জাকাত দিতে দেরি করবেন না। ধরেন হিসাব করা শুরু করলেন রোজার মাসে শুরু থেকে, হিসাব শুরু করলেন প্রথম রোজা থেকে, যেটা বাকি আছে তখনই দিয়ে দেবেন। বলতে পারবেন না যে পরে দেব, আগাম জাকাত দিলেও সমস্যা নেই, বাকি থাকলে তখনই দিয়ে দিতে হবে। যদি হিসাব করে দেখেন কিছু জাকাত বাকি আছে, তখন যদি চিন্তা করেন এই জাকাতের টাকাটা আমি দেব 1 মাস পরে, এটা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, ধরেন এক ভদ্রলোকের সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, এখন আমি কি সেই ভদ্রলোক আর তার মায়ের সাথে হজ করতে যেতে পারবো? ইসলাম ধর্মে এটার কি কোনো অনুমতি আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে এটা কি সম্ভব যে আপনি যাকে বিয়ে করবেন সেই লোক আর তার মার সঙ্গে হজ করতে পারবেন কি না? বোন, আপনি যে লোককে বিয়ে করার কথা চিন্তা করছেন অথবা এনগেজমেন্ট হয়েছে, তখনও সেই লোক না মেহরাম, তাহলে হজ
না মেহরামের সাথে সম্পূর্ণ হারাম। এভাবে হজ যে সে লোক হয়তো 2 মাস পরে আপনার স্বামী হবে তার সঙ্গে হজ করতে যাবেন, এটা সম্পূর্ণ হারাম বল। সেই লোক কখনো না মেহরাম। আপনি হজ করবেন আপনার স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে, অথবা ভাইয়ের সাথে যাবেন, অথবা আপনার বাবার সাথে, অথবা চাচার সাথে। তবে এমন কারোর সাথে যেতে পারবেন না যাকে বিয়ে করবেন, যার সাথে এনগেজমেন্ট হয়েছে। আপনার বিয়ে না হলে একসাথে হজ করতে পারবেন না। একসাথে হজ করা যাবে না। যে কোনো হজ, একসাথে হজ অথবা আলাদা কোনো ধরনের হজ, এমনকি ওমরাও করতে পারবেন না হবু স্বামীর সঙ্গে। ইসলামে এর অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমরা খ্রিস্টান ধর্মের লোকদের প্রায়ই বলতে শুনি যে সেন্ট পিটার, সেন্ট জোসেফ আর সেন্ট জেভিয়ার্স, এই সেন্টের ব্যাপারটা কি ব্যাখ্যা করে বলবেন? ভাই প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা বলে সেন্ট জোসেফ, সেন্ট পিটার, এটার মানে কি? সেন্ট মানে একজন পবিত্র লোক যে আল্লাহর কাছাকাছি থাকে খ্রিস্টানদের ধর্ম মতে। এই ধরনের বিশ্বাস আছে। এইসব সেন্ট, খ্রিস্টানরা এমন কথা বলে কাউকে সেন্ট উপাধি দিতে পারেন একমাত্র পোপ। আর সেন্ট উপাধি তখনই দেওয়া হয় যখন সেই লোকটা মারা যায়। অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন কিছুদিন আগে মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। মাদার বলা হয় সম্মানের জন্য, সিস্টার আর মাদার বলা হয় সম্মানের জন্য। তখন মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। তিনি মারা গেলে এ নিয়ে ভ্যাটিকান সিটিতে আলোচনা হলো। পোপ একটা অলৌকিক কাজ খুঁজে পেলেন। কাজটা কি ছিল আমি ভুলে গেছি, তবে অলৌকিক কাজ লাগবে 2টো। পবিত্র হতে হবে আর আল্লাহর কাছে থাকবেন। এই সেন্ট উপাধি তাকে দেয়া হবে যে খুব ভালো মানুষ আর আল্লাহর কাছাকাছি থাকে। আর এখনকার দিনে কাউকে যদি সেন্ট উপাধি দেয়া হয় তখনই দেয়া হবে যখন সে মারা যাবে। আমি বলছি এখনকার কথা, যখন সে মারা যাবে, যখন পোপ আদেশ জারি করবেন। আর অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন যাকে সেন্ট উপাধি দেওয়ার কথাবার্তা চলছে তিনি মাদার তেরেসা। আশা করি উত্তরটা পেয়েছে।